এলিট বুকের 820G4 এই মডেল। তো এই মাদারবোর্ডটার প্রবলেম হচ্ছে নো পাওয়ারের। আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে এই ধরনের মাদারবোর্ডগুলো কিভাবে তো আমরা মাদারবোর্ডের তো কম্পোনেন্টসগুলো দেখছি, কিছু কয়েল, মসফেট, আইসি, ক্যাপাসিটার এগুলো মাদারবোর্ডে দেওয়া আছে। এইখানে আছে ডিসি জ্যাক কানেক্টর। তো এই ডিসি জ্যাক কানেক্টরের থেকে আমরা জানি ফার্স্ট মসফেট, সেকেন্ড মসফেট হয় সিএলআর পয়েন্টে আপনার 19 ভোল্টটা যায় এবং সিএলআর থেকে পুরো মাদারবোর্ডে ভোল্টেজটা ডিস্ট্রিবিউশন হয়। এই হলো মাদারবোর্ডের আপনার মেন ভোল্টেজ ভিন সেকশনটা। আর চার্জিং ডিসচার্জিংয়ের তো পার্ট আলাদা, ওটা আপনার হলো ব্যাটারির তে চার্জ তোলার জন্য। এটা হলো ব্যাটারি কানেক্টর। তো এখন এই মাদারবোর্ডে কি হয়েছে সেটা আমি দেখব। এখন হচ্ছে যে এটা হলো ডিসি জ্যাকে আমাদের 19 ভোল্ট আছে কি না। আমাদের ডিসি সাপ্লাইটা যদি একটু দেখাই এভাবে, এটা হচ্ছে আমাদের ডিসি সাপ্লাই আমরা এখনও 19 ভোল্ট সিলেকশন করে রাখছি এবং আমরা যেই কানেক্টর সেখানে আমরা দেখব যে 19 ভোল্টটা আমরা দিচ্ছি যখন কানেক্টরে ডিসি জ্যাকে তখন কত দূর পর্যন্ত যাচ্ছে। তো আমি কানেক্টরে এখানে দিলাম। তো কানেক্টরে দেওয়ার পরে আমি হচ্ছে এখন একটা প্রব কিসে দেব, আপনার গ্রাউন্ডে দিলাম। আচ্ছা, মিটারটাকে কাছে নিয়ে আসি যেন আপনারা দেখতে পান। ফার্স্টে আমরা দেখব হলো ফার্স্ট মসফেটের ড্রেনে কত ভোল্টেজ আসতেছে হলো 19 ভোল্টেজ। যদি আমরা সোর্সে চেক করি, সোর্সে কিন্তু দেখেন ভোল্টেজ কিন্তু নাই, জিরো। আমি সোর্সে প্রবটা রাখছি জিরো। যদি গেট ভোল্টেজটা আমরা চেক করতে যাই, আমি গেট ভোল্টেজটা আপনাদেরকে দেখা দিচ্ছি। গেট ভোল্টেজটা কত আছে দেখেন, গেট ভোল্টেজটা কিন্তু একেবারে জিরো, মানে গেটে কোনো ভোল্টেজ নাই। তো গেটে যেহেতু ভোল্টেজ নাই, ফার্স্ট মসফেটটাই আপনার ভোল্টেজ পাস করতেছে না, সেক্ষেত্রে এটা হলো সিএলআর। তো সিএলআরে তো কোনো অবস্থাতে 19 ভোল্ট আসবে না, দেখেন জিরো হয়ে আছে। তো সেই ক্ষেত্রে এটা কেন আপনার এইখানে ভোল্টেজটা পাস করতেছে না, সেই জিনিসটা আমরা এখন দেখব, বোঝার চেষ্টা করব। তো ফার্স্টে আমাদের এই জিনিসগুলো, এই মাদারবোর্ডগুলোতে যদি এই ধরনের প্রবলেম হয়, নো পাওয়ারের প্রবলেম হয়, তাহলে বেসিক কিছু কাজ আছে যেই জিনিসগুলো আমাদেরকে করতে হবে। তো সেই ক্ষেত্রে চার্জিং আইসির যে রিকোয়ারমেন্ট সেটা আমরা পরে চেক করব। আমরা আগে দেখব যে সিএলআর পয়েন্টে কোনো শর্ট আছে কি না। তো এই জিনিসটা চেক করতে গেলে আমাদেরকে কী করতে হবে, প্রথমে মিটারটাকে ডায়োড মোডে রেখে আমরা শর্টিংটা চেক করব। তো মিটারটা আমি ডায়োড মোডে রাখার পরে আসলে এক হাতে কাজ করতেছি, একটু অসুবিধা হচ্ছে। তো আচ্ছা, মিটারটা দেখেন ডায়োড মোডে রাখলাম। আচ্ছা, এবার রাখছি। এবার আমি রেড প্রপটা গ্রাউন্ডে রেখে আমি সিএলআর পয়েন্টে আমি কি দেব, এই ব্ল্যাক প্রপটা দেব। যদি এখানে বিপ দেয়, কন্টিনিউটি মোডে রাখছি ডায়োড মোডে, যদি বিপ দেয় তাহলে বুঝতে হবে সিএলআরের আউটপুটে শর্ট আছে। ঠিক আছে, তো আমি এখন চেক দিচ্ছি। আমি এখন প্রব রাখলাম সিএলআরে, দেখেন এখানে একদম লো ইম্পিডেন্সের সাথে বিপ দিচ্ছে, তার মানে আমাদের আউটপুটে শর্ট আছে। তো এই শর্টিংটা আমি এর আগে দুইটা ভিডিও দিছি, একটা এএসপির এবং ডেলের রিসেন্ট, যেইটাতে আপনার হচ্ছে শর্টিংটা কিভাবে আপনারা চেক করবেন সেটা কিন্তু আমি দেখাই দিছি, যে কত সহজে আপনারা সিএলআরে ভোল্টেজ ইনজেক্ট করে আপনারা হচ্ছে এই শর্টিংটা আপনি বের করতে পারবেন। ডিসি সাপ্লাই থেকে কিভাবে এটা করতে পারবেন সেই জিনিসটা কিন্তু আমি দেখাইছি। আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, আমি এটা হয়তো মিস করে গেছি। আমি যে 19 ভোল্টটা দিচ্ছিলাম কানেক্টরে দিলাম, তো এখানে আমাদের অ্যাম্পিয়ারটা কত উঠতেছে, আমি যখন এখানে কানেক্টরে দিছি তখন আমরা এখানে ডিসি সাপ্লাই চেক দেব। ডিসি সাপ্লাই দেখেন কোনো অ্যাম্পিয়ার কিন্তু উঠতেছে না, একদম জিরো জিরো হয়ে আছে, কোনো রকম অ্যাম্পিয়ার নাই। কারণ যেহেতু ফার্স্ট মসফেটই আপনার পাস করতেছে না, সেহেতু তো অ্যাম্পিয়ার ওঠার কোনো প্রশ্নই আসে না। তো সিএলআর পয়েন্টের শর্টিংটা কিভাবে চেক করতে হয় সেটা কিন্তু আমি দেখাইছি এর আগে ভিডিওতে। আপনারা এখানে ভোল্টেজ ইনজেক্টরের মাধ্যমে শর্টিংটা কিন্তু খুব সহজে বের করতে পারবেন। আচ্ছা, এমনি আপনারা কিভাবে চেক দিবেন, কিছু আপনার কয়েল চেক দিতে হয় যে কোনো কয়েলের লাইনে শর্ট আছে কিনা। সেক্ষেত্রে আপনারা বিভিন্ন কয়েলে, আর চেক দিতে গেলে অবশ্যই আপনি র্যাম, তারপরে ওয়াইফাই কার্ড, এগুলো কিন্তু রিমুভ করে রাখবেন। সেক্ষেত্রে কোনো রকম এই কার্ডগুলো অথবা আপনার যদি আদার্স ছোটোখাটো র্যামও যদি শর্ট থাকে, তাহলে আপনার এটা একদম ফুল ইম্পিডেন্স আপনি পাবেন।
হ্যাঁ, এইভাবে আমরা দেখাবো যেন মিটারটা সহকারে মাদারবোর্ডের পয়েন্ট আমরা যে ধরছি সেটা সহকারে আসে। এখানে দেখেন ইম্পিডেন্স আসছে 353। আমরা এইভাবে প্রত্যেকটা কয়েলে চেক দেব যে লো ইম্পিডেন্সের সাথে বিপ দিচ্ছে কিনা। তো যে সিপিইউ কোর তারপরে ভিসিসি এসএ আইও এগুলোতে কিন্তু বিপ দিবে, কিন্তু এগুলোর একটা ইম্পিডেন্স থাকবে 18, 25, 30, 36 এর সাথেও কিন্তু বিপ দিতে পারে, সেটা কিন্তু সঠিক না। একেবারে লো ইম্পিডেন্স যেটা হচ্ছে আপনার 1 অথবা 2 এরকমের সাথে বিপ দিলে সেখানে আমাদেরকে শর্টিংটা চেক করতে হবে। এটাও মোটামুটি ঠিক আছে, কোনো অসুবিধা নাই। তো এইভাবে আপনারা প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে চেক দিবেন কোন জায়গায় লো ইম্পিডেন্সের সাথে বিপ দিচ্ছে কিনা। এই কয়েলটা চেক দেবো, এই কয়েলটাতে আসতেছে ইম্পিডেন্স আসতেছে হলো 16। আচ্ছা, এখানে আমি আরেকটা জিনিস আমি চেক দেবো, এখানে আমি এইভাবে নিয়ে আসলাম, আমি এইভাবে দেখাই তাহলে আপনারা হয়তো দেখতে পাবেন। হ্যাঁ, এইভাবে রাখি, ওকে। তো এখানে একটা ক্যাপাসিটার আছে, এই ক্যাপাসিটারে দেখেন আমি যখন প্রপটা রাখছি তখন কিন্তু এটা একদম জিরো ইম্পিডেন্সের সাথে বিপ দিচ্ছে, তার মানে আমার এখানে 100% শর্ট আছে। তো এইখানকার আমি দুইটা ক্যাপাসিটার দেখতে পাচ্ছি, এই দুইটা ক্যাপাসিটারের মধ্যে কোনো না কোনো ক্যাপাসিটার শর্ট আছে। আপনারা এইভাবে শর্টিংটা চেক করার পরে কি করতে হবে, আপনারা এইভাবে করবেন। জাস্ট এবার প্রপটাকে তুলে নিয়ে জাস্ট দুইটা ক্যাপাসিটারকে এইভাবে চেক দেব। তো চেক দিয়ে দেখব যে আসলে শর্ট দেখাচ্ছে কিনা। তো শর্ট দেখাচ্ছে। এখন আমি এইভাবে এখান থেকে একটা ক্যাপাসিটারকে আমি রিমুভ করে দেখব যে আমাদের শর্টিংটা যাচ্ছে কিনা। এখানে দুইটা ক্যাপাসিটার আছে, একটা ক্যাপাসিটারকে রিমুভ করে আমরা দেখব যে শর্টিংটা যাচ্ছে কিনা। এটা হচ্ছে এলিটবুক 820G4 মাদারবোর্ড, আর এই মাদারবোর্ডে আছে হচ্ছে আপনার 24780 চার্জিং আইসি। তো চার্জিং আইসির আমি একটা জিনিস আপনাদেরকে দেখাই দিই। চার্জিং আইসির এখানে আমি চার্জিং আইসির ডাটা শিটটা ওপেন করে রাখছি। তো 24780 24780 চার্জিং আইসি, এটার হচ্ছে 28 পিনের আইসি হয়, ঠিক এইভাবে রাখবো, হ্যাঁ সোজা দেখা যাবে। তো এই আইসিটার প্রত্যেকটা পিনের কম বেশি অনেকগুলো পিন নিয়ে আমি লাস্ট কয়েকটা ভিডিও দিছি যে কোন পিন কিভাবে কাজ করে। তো এখানে যেই বিষয়টা আমি বলবো যে এখানে একটা পিন আছে, আমি এখান থেকে পেন টুলটা নিয়ে নিলাম, আমি আপনাদেরকে দেখাই। এই যে এসি ড্রাইভ হচ্ছে 4 নাম্বার পিন দিয়ে, এটা হাই ভোল্টেজ হবে, যেটা সিএমআরসিতে যেই ভোল্টেজটা থাকবে মানে 19 ভোল্ট থাকবে, এটার সাথে 6 ভোল্টেজ যোগ দিয়ে 25 ভোল্টেজ থাকবে হলো ফার্স্ট মসফেটের যে মানে এসি ড্রাইভ যেটা হবে সেটাতে কিন্তু আপনার 25 ভোল্টেজ তৈরি হবে। তো যদি কোনো কারণে আপনার আউটপুটে সিএলআর এর আউটপুটে যদি শর্ট হয় তাহলে এই চার্জিং আইসি এসি ড্রাইভ এটাকে এই পার্টটাকে লো করে রাখে, মানে এসি ড্রাইভটা আপনার তৈরি হবে না। তো সেই ক্ষেত্রে এসি ড্রাইভটা অবশ্যই নাই, কারণ হচ্ছে যে আমরা ফার্স্ট মসফেটের গেট যখন চেক করছি তখন কিন্তু আমরা এটা পাইনি। তো এখন আমরা এই আর আপনারা যদি চার্জিং আইসি সম্পর্কে এমনিও বুঝতে চান তাহলে এরকম ডাটা শিটে পড়বেন, প্রত্যেকটা পিনের পাশে কোন পিনে কত থাকবে, এসি ডিটেক্টে কত থাকবে, কার সাথে কিভাবে কানেকশান আছে। যেমন এখানে লেখা আছে ইউভিএলও, ইউভিএলও মানেটা কি, এগুলোর ডিটেলস আপনারা কিন্তু পড়তে পারবেন। চার্জিং আইসির যে বেসিক জিনিসগুলো তার মধ্যে আমি কমন কিছু আইসির পিন ডিটেলস আমি আলোচনা করছি কয়েকটা ভিডিওতে। তো আমরা এই এই মাদারবোর্ডটাতে কিন্তু ফার্স্ট মসফেটের যে গেট, সেই গেটে কিন্তু এসি ড্রাইভটা কিন্তু আমরা পাইনি। তার মানে এসি ড্রাইভ যে 25 ভোল্ট হবে সেটা কিন্তু পেলাম না। আমি আরেকবার দেখাচ্ছি। তা আমি ওইখান থেকে একটা ক্যাপাসিটারকে রিমুভ করার পরে দেখবো আমরা ওখানে যেহেতু শর্ট পেয়ে গেছি। তো তারপরে মিটারটা কি আসছে, হ্যাঁ মিটারটাও একই সাথে যেন আসে, একটু আমরা খেয়াল রাখবো যেন মিটারটাও একই সাথে আসে। ইয়েস, তো আমরা দেখব, আমি আপনাদেরকে দেখাচ্ছি যে 4 নাম্বার পিনটা কিন্তু এসি ড্রাইভ হবে। আপনারা দেখেন মাদারবোর্ড যদি রান হয় তারপরে এই 4 নাম্বার পিনে অবশ্যই আপনার 25 ভোল্ট আসবে। এই যে এই পিনটাতে যখন 25 ভোল্ট আসবে তখন আমাদের এই মসফেটের, এটা হলো এন চ্যানেলের মসফেট, এই মসফেটে কিন্তু 19 ভোল্ট আমরা পাবো। এখন আমরা কি করব, আমরা ওইখান থেকে আপনার ওই ক্যাপাসিটারটাকে রিমুভ করব। তো রিমুভটা করে নিই, তারপরে আবার আমরা দেখব যে এখানকার ইম্পিডেন্সটা হাই আসতেছে কিনা। আমি ইম্পিডেন্সটা লাস্ট একবার দেখা দিচ্ছি। ইম্পিডেন্সটা এখন দেখেন কি আসতেছে। আমি এটা খুলে নিলাম, এই ডিসি জ্যাক খুলে নেওয়ার পরে আমরা দেখতেছি, দেখেন এটা লো ইম্পিডেন্সের সাথে বিপ দিচ্ছে, ঠিক আছে। এখন আমরা কি করব, আমরা ক্যাপাসিটরটাকে রিমুভ করে আবারও আমরা ইম্পিডেন্স চেক করব। ক্যাপাসিটরটা রিমুভ করা হয়ে গেছে। এখন আমি দেখব যে আপনার সেই সিএলআরে যেখানে কিছুক্ষণ আগে দেখাচ্ছিলাম যে ইম্পিডেন্সটা লো ছিল, এখন দেখব যে ইম্পিডেন্সটা কি আসতেছে। তো ইম্পিডেন্সটা আমরা এখন চেক করব। আপনারা দেখছিলেন যে আমি সিএলআরে দেখাইছিলাম। তো ডায়োড মোডে আছে, ডায়োড মোড থেকে আমি এখন চেক করব হচ্ছে সিএলআরে। তো সিএলআরে আমি প্রপটা রাখছি,
এখন দেখেন আপনি 458 ইম্পিডেন্স চলে আসছে সিএলআরে, এবং এর আগে কিন্তু 0 হয়েছিল। আর যেই জায়গাতে আপনার শর্টিংটা দেখাচ্ছিল সেখানে শর্ট ছুটছে কিনা সেটাও দেখব। তারপরে আমরা অ্যাডাপ্টারের লাইনটা দেব, যে অ্যাডাপ্টারের লাইনটা দিয়ে দেখব যে কী রেজাল্ট আসতেছে। তো যেই মাদারবোর্ডগুলো আসলে আপনার প্রবলেম হয় এবং এগুলোতে বোর্ড ভিউ থাকে না। আচ্ছা, আমি মিটারটা এভাবে নিলাম কাছে, নেওয়ার পরে আমি এখন ইম্পিডেন্সটা চেক করব। আমি ঠিক সেই জায়গাতে আসি, এই হাত দিয়ে এইভাবে দেখাই, তাহলে আপনারা দেখতে পাবেন। এই পাশ থেকে দেখাচ্ছি। তো আমি যেই জায়গায় লো ইম্পিডেন্সের সাথে বিপ পাচ্ছিলাম, এখন দেখেন সেখানে কিন্তু 456 আসছে। এর আগে কিন্তু এখানে 0 চলে আসছিল। তো সেই ক্ষেত্রে আমি মোটামুটিভাবে কনফার্ম হতে পারছি যে আমার শর্ট চলে গেছে। এবার আমি কি করব, সেই ডিসি জ্যাক যেটা আমি আপনার হচ্ছে এই অ্যাডাপ্টারটা ডিসি জ্যাকে দেবো। তো কানেক্টারে যখন আমি দেখব যে আমাদের ডিসি সাপ্লাই রিডিংটা কি আসে। তো ফার্স্টে আমি হচ্ছে এখানে অ্যাডাপ্টারটা দিচ্ছি, কি রেজাল্ট হবে আমি দেখব। আচ্ছা, এবার দেখেন আমি যখন ডিসি সাপ্লাই আমি ইয়াটা দিয়েছি, তখন এখানে অ্যাম্পিয়ার কিন্তু চলে আসছে 40-43 আসছে। মাদারবোর্ডটা অন হচ্ছে কিনা সেটা চেক দিচ্ছি, 39-40 এরকম করতেছে। এর আগে কিন্তু 0-0 হয়েছিল, কোনো রকম কিন্তু আপনার অ্যাম্পিয়ার উঠতেছিল না। তো যাই হোক, এখন এই অবস্থাতে আছে। এখন কি অবস্থায় আছে, এটার স্ট্যাটাসটা কি কন্ডিশনে আছে, সেই জিনিসটা আমরা দেখার জন্য আমরা ভোল্ট মোডে দিলাম মিটারটা। দেওয়ার পরে আমরা এখন চেক দেব হচ্ছে আপনার ফার্স্ট মসপেইডের যে গেট, যেটা কিছুক্ষণ আগে আপনার দেখাচ্ছিলাম যে এখানে আছে 24780 চার্জিং আইসি বিকিউ সিরিজের। তো এই বিকিউ সিরিজের চার্জিং আইসির আপনার হচ্ছে 4 নাম্বার পিনটা এসি ড্রাইভ হয়। তো যেটা আপনার মসপেটকে গেট করে, আমরা রাখতেছি গেটে, আমরা দেখব কত ভোল্টেজ আসে। দেখেন আমি 20-তে সিলেকশন রাখছি, কিন্তু এটা হাই চলে যাচ্ছে। দ্যাটস মিন অবশ্যই 20-র উপরে ভোল্টেজ কিন্তু চলে আসছে। তার মানে আমার এসি ড্রাইভটা কিন্তু জেনারেট হচ্ছে। এই 25 ভোল্টেজটা কিভাবে এখানে জেনারেট হলো, যদি এইটার বিষয়ে ডিটেলস আপনারা জানতে চান যে এই আপনার গেট বাইসিংটা কিভাবে হচ্ছে, চ্যানেলের কোথায় থেকে আসলো এই 25 ভোল্টেজ, এইটার আরও ডিটেলস, তাহলে সেক্ষেত্রে আপনারা জয়েন হতে পারেন আমাদের সাথে অনলাইন ক্লাসে। আমাদের অনলাইনের ক্লাস চলতেছে। যদি আপনারা মনে করেন তাহলে আমাদের সাথে অবশ্যই হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে আমাদের সাথে অবশ্যই জয়েন হতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 01971355794। তো আমরা এখন যদি এখানকার রিডিংটা দেখি, এখনও 38 দেখাচ্ছে, এরকম অবস্থাতে আছে। তো যাই হোক, আমরা এখন অন করব। এটার অন সুইচ কোন দিকে দেখব, যেটা অন করে যে এটার আপনার হচ্ছে যে কত আসতেছে, মাদারবোর্ডটা অন হচ্ছে কিনা। আচ্ছা, সুইচটা এখানে দেখতে পাচ্ছি, এখানে পাওয়ার সুইচটা আছে এই পাশে। তো এখানে যখন সুইচ করছি লিড জ্বলে গেছে। আর এখানকার আমি অ্যাম্পিয়ারটা দেখাবো ডিসি সাপ্লাইয়ের, যদিও আমার র্যাম খোলা আছে, এখানে 300 আপনার 80-90 এরকম আসতেছে। তার মানে মাদারবোর্ডটা 100% রান হয়ে গেছে, এই বিষয়ে মোটামুটি কনফার্ম। র্যামটা দিলে লোডটা আর একটু নিবে এবং মাদারবোর্ড চালু হবে, বেশিক্ষণ রাখা যাবে না কারণ হিটসিংটা খোলা আছে। আপনারা দেখলেন যে কিভাবে এই মাদারবোর্ডে, যে মাদারবোর্ডে বোর্ড ভিউ নাই, সেটাতে কিভাবে আপনার হচ্ছে যে খুব সহজে এভাবে ট্রেসিং করে আপনারা মাদারবোর্ডকে রান করতে পারবেন। আর হচ্ছে যে যেটার বোর্ড ভিউ থাকে সেটা তো খুব সহজে আপনার রান মানে কাজ করা যায়, কিন্তু আপনার যেটা থাকে না সেটা হচ্ছে আপনার একটু অসুবিধা হয়। তারপরে এইভাবে ধরে ধরে কাজ করলে সহজে কাজ করা যায়। তো এখন রিডিংটা এইভাবে আছে। এখন মাদারবোর্ডটা অফ, আমি এখন অন করব, জাস্ট এইভাবে রাখবো। রাখার পরে আমরা সুইচ করলাম, মাদারবোর্ডের এখানে লিড চলে গেছে। আমি কিবোর্ডের ডিসপ্লে দেখতেছি না, এই কারণ হচ্ছে আমাদের তো আসলে নো পাওয়ার ছিল। মাদারবোর্ডটা যেহেতু পাওয়ার চলে আসছে এবং 500 এগুলো অ্যাম্পিয়ার আসছে, মানে মাদারবোর্ড মানে একদম ধারণা করা যায় যে মাদারবোর্ডটা একদম রান হয়ে আছে। আমি শুধু এদিককার ভোল্টেজটা একটু চেক করি, দুই একটা ভোল্টেজ, যে ভোল্টেজগুলো আসছে কি না। যেহেতু অ্যাম্পিয়ার এরকম হাই, অবশ্যই আসতেছে 1.8 ভোল্টেজ, সব ভোল্টেজে আসবে। যেগুলো আমাদের মেন ভোল্টেজ 1.84 ভোল্টেজগুলো আসছে। এখন কোনটা কোন ভোল্টেজ সেগুলো একটা একটা করে ধরে ধরে চেক করতে হবে যে কোনটা কোন ভোল্টেজ। তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখালাম যে কিভাবে খুব সহজে আপনারা মাদারবোর্ডের শর্টিংকে আপনারা ফাইন্ড আউট করতে পারবেন এবং শর্ট থাকলে কিভাবে মাদারবোর্ডটার সেই শর্টিংটা আপনারা রিমুভ করতে পারবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আপনারা অবশ্যই বলবেন না যে আজকের ভিডিওটা কেমন লাগলো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিয়ে দিবেন। আর আজকে আমাদের এই চ্যানেলটা যারা ফার্স্ট ভিজিট করতেছেন, আপনারা অবশ্যই আমাদের চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।
তো আমরা জাস্ট এখান থেকে একটা ক্যাপাসিটার রিমুভ করছি, ক্যাপাসিটার রিমুভ করার পরেই কিন্তু আপনার এই মাদারবোর্ডটা 820G4 এই মাদারবোর্ডটা কিন্তু রান হয়ে গেছে। আর আমি সেটা আবারও বলতেছি যে মাদারবোর্ডের বোর্ড ভিউ এরকম বোর্ড ভিউ এবং ডায়াগ্রাম থাকে না, এটা তো হলো আপনার মাদারবোর্ডটা হলো 840G5-এর। তো এই ধরনের বোর্ড ভিউ অথবা ডায়াগ্রাম, স্কিমেটিক ডায়াগ্রাম যেই মাদারবোর্ডগুলোতে থাকে না, সেগুলো কিন্তু আসলে একটু ট্রেস আউট করে করে কিন্তু কাজ করতে হয়। তো আপনারা এভাবে কাজ করবেন, তাহলে যে কোনো মাদারবোর্ডকে খুব সহজে রেডি করতে পারবেন। তো আজকের ভিডিও এখানে শেষ করব গাইস। যদি ভিডিও ভালো লাগে আমাদের আজকের এই ভিডিওটা, তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন। আর আমাদের এই ছোট্ট চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো গাইস, কথা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সে আশায় আজকের মতন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।